আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হুসাইন মেজবা এবং আমরা শিখছিলাম অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস লার্নিং। তো বিগত আমরা ৯টি ক্লাস করেছি। তো আশা করি আপনারা ইতিমধ্যে আসলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়েছেন এবং আসলে যতটুকু সম্ভব হয়েছে এই ৯টি ভিডিওর ভিতরে আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়। আজকে আপনাদের বেশ মজার কিছু জিনিস দেখাবো এবং সম্ভবত আজকে এই যে সিরিজটি চলছে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস লার্নিং এর, এটা আজকেই শেষ করব। এই সিরিজের আর কোনো ভিডিও আসবে না। পরবর্তীতে হয়তো অন্য অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব বা অন্য কোনো সিরিজ নিয়ে আসবে। আজকে আমরা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বা একটা ই-কমার্সের একটা রেস্টুরেন্ট টাইপের একটা ওয়েবসাইট আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা প্লাগ ইনস্টল করে রেখেছি আপনাদের বুঝে সুবিধাতে। তারপর আমরা জাস্ট আগে একটা ওয়েবসাইট দেখে নিই। ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে এটা। তো দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট টাইপের একটা ওয়েবসাইট এবং এখান থেকে আমি খুব সিম্পল একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেছি যাতে আপনাদেরকে বেসিক জিনিসটা আসলে বোঝানো সম্ভব হয়। যদি আসলে চাকচিক্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে খুব সুন্দর। এটা হচ্ছে টেমপ্লেট দিয়ে তৈরি করা হয়েছে। এলিমেন্টস কিট, যেটা এলিমেন্টস কিট দিয়ে তৈরি করা হয়েছে। তো এরকম ওয়েবসাইট আপনারা পরবর্তীতে তৈরি করতে পারবেন এবং এইটার যে আসলে টেমপ্লেটের এটার যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট ইম্পোর্ট করতে পারবেন এবং ইম্পোর্ট করার জন্য কি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট কিট ইম্পোর্ট নামে একটা আছে এবং এটা ইনভার্ট, জাস্ট এটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে এখান থেকে আপনি সহজেই ইম্পোর্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? ইম্পোর্ট করার জন্য আপনাকে তখন যেতে হবে টুলস এ। টুলস এ এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট কিট। তো তখন হচ্ছে আপনি যে জিপটা, আমি একটা জিপ ফাইল দিব। জিপ ফাইলটা ইনস্টল করলে আপনি ঠিক এরকম একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন খুব ইজিলি, খুব স্বল্প সময়ে। আজকে আমরা দেখব যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট দাঁড় করানোর চেষ্টা করব। বাট আমরা যতটুকু আসলে সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপাতি আছে। এখানে অনেকগুলা মেনু রয়েছে, এখানে বাটন রয়েছে, ব্রাউজ মেনু। সো আর এখানে একটা লোগো রয়েছে। তো আমরা এত কিছু আসলে করব না। আমরা যে মেইন ফাংশনটা দেখার চেষ্টা করব। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে ফুড মেনু এবং হচ্ছে পরবর্তীতে এখানে ফুডের কিছু মেনু রয়েছে। যেরকম এখানে রয়েছে বার্গার এবং এখানে রয়েছে পিৎজা। সো এখানে পিৎজা সেকশন, এখানে হচ্ছে কি, আর এটা হচ্ছে বার্গার সেকশন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা ওয়েবসাইটে কিভাবে আসলে কাজ করে এগুলা। তো এখানে আমরা একটু দেখে নিই যে মডিউলটা কিভাবে কাজ করে। ধরেন যে সাপোজ আপনার কাস্টমার এই প্রোডাক্ট পারচেজ করবে, সেক্ষেত্রে অ্যাড এ ক্লিক করবে। এরপরে সে আসলে পিক আপ না ডেলিভারি কোনটা সেটা চাচ্ছে, সে সেটা সিলেক্ট করবে এবং টাইমটা সিলেক্ট করতে পারবে। এখান থেকে ইজিলি টাইমটা সিলেক্ট করতে পারবে। সো সাপোজ আমি এখানে ৮টা ডেলিভারি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপডেট করলাম। আপডেট করার পরে এখন এখানে একটা পপআপ আসবে, দেখতে পাচ্ছেন যে আমি যে এই প্রোডাক্টটার সাথে অ্যাড এক্সট্রাস আর কি প্রোডাক্ট চাচ্ছি, কোকা কোলা, মোজো, সালাদ কিছু একটা, তার প্রাইসও এখানে উল্লেখ করা আছে। তো যদি আমি এখান থেকে মোজো সিলেক্ট করে দিচ্ছি এবং একটা কোয়ান্টিটিতে আমি অ্যাড টু কার্ট ক্লিক করলাম। তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাড টু কার্ট হয়ে গেল এবং পরবর্তীতে চেক আউট করতে পারবে। তো আমরা এই পুরো ব্যাপারটা একটু দেখবো, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো এজন্য আমাদের ওয়েবসাইটে যেটা ছিল, আমরা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ওয়েবসাইটে পুরো নাল এরকম আমরা তৈরি করেছিলাম ওয়েবসাইটটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে ফুড স্টোর নাম দিয়ে একটা প্লাগইন আমাদের প্রয়োজন হবে। এই যে মডিউলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে মডিউলটা ফুড মেনু, এই মেনুর জন্য আমাদের ফুড স্টোর নামে একটা প্লাগইন প্রয়োজন হবে। আমরা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। আপনারা জাস্ট ইনস্টল করে ফেলবেন। অ্যাড নিউতে ক্লিক করে জাস্ট আপনি ফুড স্টোর প্লাগইন ইনস্টল করে ফেলবেন। এরপরে যেটা করতে হবে, আমরা এক কাজ করি, এখানে যে প্রোডাক্ট গুলা আছে, আমরা এখানে প্রোডাক্ট সেকশন আছে, এখানে আমরা গতদিন যে আমরা ই কমার্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, সেই ওয়েবসাইটের যে ডেমো প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলো এখানে রয়ে গেছে। তো আমরা এখানে যেটা করব, ওই যে ওয়েবসাইট থেকে আমরা জাস্ট প্রোডাক্ট গুলো এখানে ইম্পোর্ট করবো। তো আমি এগুলা জাস্ট ট্রাশে পাঠিয়ে দিচ্ছি। এবং আপনাদের জন্য আরেকটা জিনিস আমি আজকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে। তো আমি এবং আমার টিম মিলে একটা ওয়েবসাইট তৈরি করেছি। তো সেখানে আপনারা ওয়েবসাইটটা থেকে আপনাদের প্রয়োজনীয় সব প্লাগইন, থিম এগুলো আপনারা খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইসে। এবং রিজনেবল থেকে রিজনেবল বলতে পারেন, একটা চিপ একটা প্রাইসে আপনারা সব ধরনের থিম এবং প্লাগইন ডাউনলোড করতে পারবেন। তো আমি ফার্স্টে ওয়েবসাইটটা চলে যাচ্ছি। তো ওয়েবসাইটটা হচ্ছে nextdigitalbd.shop। আপনারা এটা লিখে সার্চ করবেন, অথবা ফেসবুকে আপনার নেক্সট ডিজিটাল বিডি লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন। তো এই যে ওয়েবসাইটটা আছে, এখানে মাত্র 20 টাকা থেকে শুরু, দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা থেকে আমরা এখানে থিম এবং প্লাগইন রেখেছি। তো এখানে আপনাদের যে প্রয়োজনীয় যত প্লাগইন আপনাদের প্রয়োজন হবে,
সেই প্রয়োজনীয় প্লাগইন গুলো এখানে দেওয়া আছে এবং খুবই চিপ একটা প্রাইসে। তো সাপোজ আর এবং এখান থেকে আপনারা এলিমেন্টর প্রোটা খুব সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি ওয়েবসাইটে আসার পরে আপনারা ফ্রি যে ক্যাটাগরিটা রয়েছে, ফ্রি ক্যাটাগরিতে যদি চলে আসেন, সেখানে এলিমেন্টর প্রোটা দেওয়া আছে। এই মুহূর্তে পরবর্তীতে হয়তো প্লাগইন যুক্ত হবে বা থিম যুক্ত হবে। এবং এখানে বান্ডেল অফারে সবচেয়ে বেশি মজার বিষয়, আপনাদের যাদের আসলে প্রয়োজন অনেক প্লাগইন থিম নিয়ে কাজ করার, এই যে প্লাগইন গুলো এগুলো হচ্ছে মডিফাইড এবং প্রত্যেকটা যে যে আসলে স্পেসিফিকেশন গুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে ক্লিক করলে। তো আমি এই যে বর্তমানে এই প্রোডাক্টটা খুব ভালো চলতেছে, আপনারা চাইলে এটা বাই করতে পারেন। সেটা হচ্ছে 5 প্রিমিয়াম প্লাগইন ওয়ার্ডপ্রেস প্লাগইন বান্ডিল। এখানে যেটা আছে সেটা হচ্ছে 350 টাকার যে প্লাগইন, টোটাল আমাদের যে হিসাবে সেটা হচ্ছে 350 টাকা আমরা হিসাব করে দেখেছি। বাট এইটার প্রাইস কিন্তু অনেক, ঠিক আছে? আপনার এখানে কার্ড ফ্লো বা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাপি এলিমেন্টর অ্যাড অন প্রো, তারপর র্যাঙ্ক ম্যাথ রয়েছে, ডাব্লিউপি রকেট রয়েছে এবং হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ একটা প্লাগইন সেটা হচ্ছে পিক্সেলিও সাইট প্রো। এই যে প্লাগইন গুলা, এই প্লাগইন গুলার কিন্তু প্রচুর দাম। আপনারা দেখবেন যে মিনিমাম $700 থেকে $800 দাম হচ্ছে আপনার পিক্সেলিও সাইটটা, এবং হচ্ছে ডাব্লিউপি রকেটেরও বেশ ভালো দাম আছে। আমাদের এখানে যে প্রাইসটা ছিল সেই প্রাইস গুলো এখানে উল্লেখ করা আছে, এবং সেই ক্ষেত্রে আমরা জাস্ট মাত্র 99 টাকা এই 5টা প্লাগইন আপনাদেরকে দিচ্ছি, এবং সাথে আপনারা আহ, এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এলিমেন্টর প্রো, এটা ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা করব না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে এসে জাস্ট পারচেস করে নেবেন আপনাদের প্রয়োজনীয় প্লাগইন। এবং যে জিনিসটা আসলে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লাগইনের এখানে কিছু কথাবার্তা বলে থাকে, এগুলো একটু জাস্ট পড়ে নেবেন। এবং যেহেতু যে এটা হচ্ছে জিপিএল বা নাল ভার্সনের, সেক্ষেত্রে আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন পড়বে না এবং আনলিমিটেড আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্লাগইন, এবং আপডেটের কোনো ইস্যু পর্যন্ত থাকবে না। প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে নিবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে এই প্লাগইন গুলো আমরা চিপে কেন দিচ্ছি, এবং প্রত্যেকটা প্লাগইন আমরা মডিফাইড করে তারপরে দিচ্ছি আপনাদেরকে, যাতে আসলে আপনাদের যে একটা প্লাগইন ইউজ করলে আপনি যদি অরিজিনাল প্লাগইনও ইউজ করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে প্লাগইনটা 1 বছর বা 6 মাস পরে প্লাগইন আপডেট আবার চায় বা হচ্ছে প্লাগইনের লাইসেন্স শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো আপনাকে আবার নতুন করে প্লাগইন কিনতে হতে পারে। তো আমরা যে জিনিসটা করতেছি আসলে প্লাগইন গুলো কেমন ভাবে মডিফাইড করতেছি যাতে আপনার এই প্লাগইন গুলো একবার কিনলে বারবার কেনা না লাগে, এবং হচ্ছে আপনি যাতে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারেন। তবে কিছু কন্ডিশন রয়েছে, যেরকম এখান থেকে আমরা 30 দিনের মতো আপনি ডাউনলোড করুন, 30 দিনের মতো আপনার যে আপনার যে প্যানেলটা থাকবে, আপনার ইউজার প্যানেলে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন আনলিমিটেড ভাবে, সমস্যা নেই। বাট 30 দিনের পর আর ভিজিবল থাকবে না। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা যদি নতুন ভার্সন চলে আসে কোনো প্লাগইনের, যদি কোনো প্লাগইন থিমের নতুন ভার্সন চলে আসে, সেগুলো আপনি চেক করতে পারবেন এবং আপনি চাইলে পরবর্তীতে পারচেস করতে হবে। তো বুঝতে পারতেছেন, এটাই জাস্ট হচ্ছে গিয়ে ছোট্ট একটা জিনিস, যেটা হয়তো আপনার কাছে প্রবলেম মনে হতে পারে। আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন, এটা খুব ভালো একটা সলিউশন আশা করি। তো এই সলিউশনটার জন্য আমরা এই ওয়েবসাইটটা তৈরি করেছি। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে জাস্ট ভিজিট করবেন, অল ক্যাটাগরিতে আসবেন, অল ক্যাটাগরিতে এসে আপনার যে প্রয়োজনীয় প্লাগইন থিম যেটা প্রয়োজন হবে, আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন। সার্চ করে আপনি প্রত্যেকটা থিম প্লাগইন আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইজিলি বাই করতে পারবেন। ঠিক আছে? বাই করা খুবই সহজ। বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি সহজে বাই করতে পারবেন। তো সাপোজ এখান থেকে আপনি পে করতে গেলে জাস্ট বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি পে করে দিয়ে এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে, এবং অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ওয়েবসাইট। সেক্ষেত্রে আপনার ডাউনলোড করতে সুবিধা হবে। আদারওয়াইজ আপনি একবার ডাউনলোড করে রাখতে পারেন, যদি আপনি অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন। তো এই ওয়েবসাইট নিয়ে আর খুব বেশি কথা বলবো না। ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে সেখানে ভিজিট করে নিতে পারেন। তবে ভিউয়ার্স, আমরা এখন যেটা করব, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যেটা করেছি, কিছু প্রোডাক্ট আসলে এড করার চেষ্টা করেছি। এখানে আমরা আরেকটা কাজ করব। আমরা কিছু আ ভালোভাবে কিছু প্রোডাক্ট এড করব। আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করার চেষ্টা করেছিলাম, বাট সেটা ফেইলড হয়েছে। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট, যেমন এখান থেকে আমরা দেখে জাস্ট কিছু প্রোডাক্ট, ২ টা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে। তাহলে আপনারা আসলে প্রসেসটা মূলত বুঝতে পারবেন। যেরকম রেগুলার প্লেইন বার্গার যেটা আছে সেটাকে জাস্ট আমি একটা প্রোডাক্ট হিসেবে নিচ্ছি, প্লেইন বার্গার। এবং এটার হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে ৩০০ টাকা ছিল, ২৫০ টাকা। তো আমি প্রাইস কিভাবে সিলেক্ট করে আপনারা জানেন, একটু স্ক্রল ডাউন করলে যে এখানে আছে রেগুলার প্রাইস, এখানে হচ্ছে গিয়ে ৩০০ টাকা, এবং হচ্ছে সেল প্রাইস হচ্ছে ২৫০ টাকা। জাস্ট এভাবে আমরা সিলেক্ট করে দিই। এখানে আপনারা ক্যাটাগরি দিতে পারেন, যদিও এখানে অন্যান্য ক্যাটাগরি রয়েছে। আপাতত আমি এখানে একটা কাজ করি, একটা ক্যাটাগরি তৈরি করি, সেটা হচ্ছে বার্গার। সো বার্গার নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম এবং ক্যাটাগরিটা আমি এখানে সেট করে দিলাম।
তো এরপরে জাস্ট এখানে একটা ইমেজ দিতে হবে। জাস্ট একটা ইমেজ দেওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা জাস্ট ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারি। তো আপনি চাইলে সুন্দর সুন্দর ইমেজ আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমি জাস্ট হচ্ছে আপনার দেখানোর স্বার্থে, যাতে আসলে আপনারা বুঝতে পারেন যে একটা ই কমার্স ওয়েবসাইট বা একটা ফুড রেস্টুরেন্ট একটা ওয়েবসাইট বা ফুড অর্ডারিং একটা ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। তো এই কারণে আমি জাস্ট এই জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট এইটুকুই। এবং এটা আপলোড হয়ে গেছে। আমি সেট প্রোডাক্ট ইমেজ আচ্ছা, আপাতত আমি একটা মাত্র জিনিস, একটা মাত্র প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, কারণ আসলে খুব বেশি বড় আসলে ভিডিওটা করতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এড হয়ে গেল। এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে বাকি যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলো আগে আমি ডিলিট করে দিচ্ছি। তো একটু অপেক্ষা করুন আপনারা। ওকে ভিউয়ার্স, এখন মাত্র হচ্ছে আমাদের একটা মাত্র প্রোডাক্ট আছে, রেগুলার প্লেন বার্গার। এবং এখন আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমি ইতিমধ্যে আসলে হোম পেজটা ওপেন করে রেখেছি। হোম পেজ এডিটিং, এই যে হোম পেজটা, এখানে জাস্ট আপনি হোম পেজে আসবেন এবং হচ্ছে এখানে আপনি একটা কন্টেইনার নিয়ে নেবেন। সো একটা কন্টেইনার আমি নিয়ে নিচ্ছি। এরপরে কন্টেইনার জাস্ট এখানে একটা শর্ট কোড বসাবো আমরা। সো এই জন্য আপনারা টাইপ করবেন যে শর্ট কোড। যে শর্ট কোড লিখে টাইপ করলে এখানে শর্ট কোডের অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি শর্ট কোড বসাতে হবে। তো শর্ট কোডটা কি হবে এবং কোথা থেকে পাবেন এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনি চলে আসবেন ফার্স্ট অফ অল ফুড স্টোরে। ফুড স্টোরে আসার পরে আপনি ফুড স্টোরে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেল অপশন যেটা রয়েছে, এখানে হচ্ছে ফুড স্টোর নামে যে একটা কোড রয়েছে, এই কোডটাকে জাস্ট আপনি কপি করবেন। এই কোডটাকে কপি করে আপনি জাস্ট চলে আসেন। আহ এখানে আসার পর জাস্ট আপনি এখানে শর্টকাট হিসেবে এটাকে ইউজ করে দেন। দেখতে পারবেন যে এটাকে সাবমিট করার পরেই এই যে এখানে সুন্দরভাবে কিন্তু আপনার ডিজাইনটা চলে আসছে। এখন হচ্ছে কি আমরা একটু মডিফিকেশন করব, এই আর কি। আমরা এটাকে আপাতত পাবলিশ করে দিলাম, এখানে আর আমাদের তেমন কাজ নেই। আমরা এটাকে জাস্ট প্রিভিউ করে দিচ্ছি যাতে আসলে আপনারা বুঝতে পারেন এখানে। তো আমি প্রিভিউতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই যে বার্গেটটা সুন্দরভাবে এখানে শো করতেছে, বাট এটা অনেক বড় হয়ে গেছে। বাট এটা ডিজাইন যেগুলো আছে, আপনারা সুন্দরভাবে ডিজাইন গুলো করতে পারবেন। কোথা থেকে ডিজাইন গুলো করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এখানে এবং এখান থেকে আপনারা জাস্ট ডিজাইন গুলো করে নিতে হবে। তো এখান থেকে আমরা একটু দেখি যে সার্ভিসে কি কি আছে। দেখতে পাচ্ছেন, আপনাদের একটু পরিচয় করে দিই। এখান থেকে সার্ভিসে যে পিক আপ, ডিফল্ট আছে, ডেলিভারি রয়েছে। আপনি যেটা ডিফল্ট হিসেবে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে enable as soon as possible সেটা অপশন, এই অপশনটা কি থাকবে কিনা এটা আপনি চুজ করতে পারবেন। কয়টার সময় আসলে স্টোর স্টার্ট হবে এবং কয়টা ক্লোজ হবে, কয়টা, এগুলো ডেট গুলো অবশ্যই ফিক্স করবেন। ফিক্স না করলে কিন্তু এখান থেকে প্রপারলি আপনি জিনিসটা দেখতে পারবেন। তো এখানে আপনি মোটামুটি সব এই যে মডিউল গুলো আছে এই মডিউল গুলো রাখবেন। এরপর রয়েছে পিক আপ সার্ভিস এবং হচ্ছে ডেলিভারি সার্ভিস, এগুলোর জন্য আলাদা আলাদা মডিউল রয়েছে। এই মডিউল গুলো আপনাকে সেট আপ করতে হবে। তো এরপরে চলে আসি আমরা লেআউট এন্ড স্টাইলিং এ। লেআউট এবং স্টাইলিং এ চলে আসার পর দেখতে পাবেন নাম্বার অফ কলাম। তো এখান থেকে আমরা জাস্ট 2 কলাম দিয়ে দেবো, এটা দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন হাইড বটম কার্ড, একটা বটম কার্ড হাইড করার দরকার নেই। আমরা একটু দেখি। মোটামুটি এখানে আরো অনেক অনেক ফাংশন আছে। এখানে লেজি লোড ইনেবল করতে চান কিনা, পপ আপ কি আসলে চান কিনা। তো এই জিনিসগুলো আসলে আপনারা অ্যাড করতে পারেন। এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা জাস্ট অ্যাড করে নিতে পারেন। এরপর আপনার কাস্টমাইজে আসলে, একটু কাস্টমাইজে আমি চলে যাচ্ছি। কাস্টমাইজে আসলে এখান থেকে আমরা কালার সেটিং করতে পারবো। দেখতে পাচ্ছেন কালার স্কিম। তো আমরা এখানে প্রাইমারি কালার হিসেবে একটা কমলা কালার, একটা কমলা কালার টাইপের কিছু একটা দিয়ে দিই। ওকে। সো এই যে কালার কোডটা, এটাকে জাস্ট কপি করে আমি দুই জায়গাতেই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কালার স্কিম, সেখানে আমি সেম কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এখন আমি সেভ করে দিচ্ছি, সেভ চেঞ্জেস। ওকে, দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হওয়ার কথা। ওখানে তো দেখাচ্ছে চেঞ্জ হয় নাই। তারপর আমরা দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইওর অর্ডার, এখানে যে এখানে ডিজাইন গুলো ছিল, যেমন এখানে যদি আমি অ্যাড করি তাহলে অ্যাড ওয়েট করতে বলতেছে। এরপর হচ্ছে আমি পিক আপ নাকি, দেখতে পাচ্ছেন ওইখানে যেরকম ছিল ঠিক সেরকম আছে। বাট এখানে আরো আমরা এক্সট্রা যে ব্যাপারগুলো এগুলো অ্যাড করি না। জাস্ট কার্ডে আমি আপাতত ক্লিক করছি। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আপডেট হয়ে যাবে যে ৩৭০ টাকা অ্যাড টু কার্ট হয়েছে। আমি জাস্ট হচ্ছে কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু জিনিস মিস্টেক আছে। এগুলো হচ্ছে কি আপনার কাস্টম সিএসএস এর মাধ্যমে আপনাকে ফিক্স করতে হবে।
এবং হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে শিপিং চার্জ এখানে ৳১২০। আমরা হয়তোবা এর আগে, হ্যাঁ, আমরা এখানে শিপিং চার্জটা কিভাবে দিয়েছে দেখেন, ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর দেওয়া আছে। আমরা যদি ঢাকা করে দিই তাহলে এখানে ৳৬০ হবে। আপনারা গত আ পর্বের যে আসলে সেই ক্লাসটা ছিল সেটাতে আমরা দেখেছেন যে কিভাবে আসলে শিপিং চার্জ এড করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ৳৬০ হয়ে গেছে। তো আপনারা এই জিনিসগুলা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এবং লাস্টে আপনি যে ফিল আপ করে এরপর হচ্ছে প্লেস অর্ডার করতে হবে। এর পরবর্তীতে আমরা ছোট্ট কিছু জিনিসপাতি নিয়ে আমরা পরবর্তী অনেক হয়তোবা ভিডিও আসবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমরা অনেক ছোট ছোট জিনিসগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমন এখান থেকে বিলিং ডিটেইলস আমাদের এত কিছু প্রয়োজন নেই। এগুলোকে আমরা কাস্টমাইজ করা শিখব। এবং ইতিমধ্যে আমরা দেখেছি শিপিং কিভাবে এড করতে হয়, শিপিং চার্জ কিভাবে এড করতে হয় এবং আমরা শিপিং চার্জের যে জিনিসটা দেখেছি এটা মিড পর্যায়ে আপনি যেকোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। বাট আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য, একটা হচ্ছে আপনার এরকম ফুল একটা ওয়েবসাইটের জন্য। তো আপনারা যদি চান যে আ একটু আরো অ্যাডভান্স লেভেলের কোনো শিপিং চার্জ এড করবেন, কন্ডিশন মূলক আসলে শিপিং চার্জ এড করবেন, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাবে। এটা হয়তো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই তো মোটামুটি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে আসলে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এরকম রেস্টুরেন্ট টাইপের, এবং হচ্ছে গিয়ে আপনারা সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট টাইপ ওয়েবসাইট তৈরি করে এরকম বাকি যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো আপনারা নিজেরা আশা করি করতে পারবেন। এবং এইখানের যে সেটিংস গুলো আছে সেটিংস গুলাকে জাস্ট একটু এক্সপ্লোর করবেন নিজেরা। এবং কোথাও প্রবলেম হলে অবশ্যই আহ আমার ফেসবুক আমার ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে, আমার পেজ দেওয়া আছে। আপনারা সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কোনো প্রবলেম হলে আমি ইনশাআল্লাহ আছি আপনাদের সাথে। আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানেই শেষ করছি এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আ সবাইকে অনেক ধন্যবাদ। আ এবং যারা আসলে টোটাল টিউটোরিয়ালটা কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই সাথে থাকবেন এবং চেষ্টা করছি আসলে আপনাদেরকে ভালো ভিডিও প্রোভাইড করার। তো আসলে যতটুকু সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি। পরবর্তীতে হয়তো আরো বেটার কোয়ালিটির বা ভালো ভাবে আসলে ভিডিওগুলাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। সেই চেষ্টাই করছি। আ এবং এই সিরিজটা এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।